পারলে সর্বোপরি সারা পৃথিবী জুড়ে আজকে হরিনামের বন্যা বয়েছে। বিগত কয়েকটা জিনিস যেটা দেখে আমার আরো ভালো লাগছে, সেটা কি জানো, আজকালকার দিনে না শুধু এই মহোৎসবকে উপলক্ষ করে কিন্তু হরিনাম হচ্ছে। একটু লক্ষ্য করে দেখ, আজকালকার দিনে দুর্গা পূজা উপলক্ষে হরিনাম হচ্ছে, কালী পূজা উপলক্ষে হরিনাম হচ্ছে, জগদ্ধাত্রী পূজা উপলক্ষে হরিনাম হচ্ছে, এমনকি অন্নপ্রাশন বাড়িতেও হরিনাম হচ্ছে। তাহলে এর থেকে আমাদের আর পাওয়ার কি আছে বলো? মহাপ্রভু তিনি তো নিজেই চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে বলল, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে, প্রচারিত হইবে এই মধুর হরে কৃষ্ণ নাম, মধুর হরে কৃষ্ণ। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই দেখো আমার দিকে তাকা মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই বলল যে শোনো, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সব জায়গায় তোমরা প্রচার করে দাও এই মধুর হরে কৃষ্ণ নাম। আচ্ছা, সবকিছু ছেড়ে দিয়ে হরিনামটাকে কেন প্রচার করতে বললো? কি গো, হরিনামটাকে চারিদিকে এই কারণে প্রচার করতে বললো, আমরা হলাম হিন্দু, আমরা হলাম সনাতন, আমাদের একমাত্র ধর্ম, একমাত্র কর্ম, একমাত্র কাজ সেটা হলো এই হরিনামটাকে প্রচার করা। আজকে শুধু এই মাঠের এই প্রাঙ্গণে নয়, বিগত কয়েক বছর ধরে আমি দেখতে চাই যে এই পাড়ার প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন এইভাবে হরিনামটাকে প্রচার করা। বাবাটা করে এই হরিনামটাকে যদি না ঠিকঠাক ভাবে প্রচার করতে পারি না, আমাদের অবস্থাটা কেমন হবে জানেন? ওই যে আমাদের পাশের দেশ বাংলাদেশ, ওই বাংলাদেশের মতো আমাদের অবস্থা হয়ে যায়। যারা মোবাইল ফোনে খবর দেখো, যারা টিভিতে খবর দেখো, তারা খুব ভালো করে জানো, একবার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো বাবা, যে বাংলাদেশে আজকে হিন্দুরা কত যন্ত্রণায় আছে, যে বাংলাদেশে আজকে হিন্দুরা কত কষ্টে আছে, যে বাংলাদেশে আজকে হরিনাম বন্ধ করে দেওয়া হয়েছে। সেই বাংলাদেশের যিনি প্রভু, সত্য হচ্ছে চিন্ময় প্রভু, নামটা অনেকেই শুনেছে। সেই চিন্ময় প্রভু হরিনাম প্রচার করতে গেছিল বলে তাকে পর্যন্ত জেলের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হয়। তাহলে বুঝতে পারছেন আমাদের হিন্দুদের অবস্থাটা কি? কিছু মনে করবেন না, আমাদের সনাতন ধর্মটা দিনে দিনে কেন এত শেষ হয়ে যাচ্ছে জানো মা? আমরা এই যে হিন্দুরা না, এই হিন্দুরাই হলাম হিন্দুর সব থেকে বড় শত্রু। আমাদের মধ্যে কোনো একতা বলে জিনিস নেই, একতা নেই আমাদের মধ্যে। দেখবো অন্য কোনো ধর্মের একটা মানুষকে আমি গিয়ে যদি এখন বলি, তার ধর্মের নামে যদি নিন্দা করি, বাজে কথা বলি, দেখবে আমাকে আঘাত করার জন্য সেই ধর্মের অন্তত 5,000 মানুষ এসে গেছে। বলো আসবে না? কিন্তু ব্যতিক্রম সেটা তোমার আমার ধর্মেতে নেই। যদি থাকতো, এই তো কিছুদিন আগেকার ঘটনা, আপনাদেরই আশেপাশে জায়গাটা হলো 58 গেট শ্যামপুর, মনে পড়ে সেই দুর্গাপূজার সময়ের কথা? দুষ্কৃতীরা এসে দুর্গা প্রতিমাকে ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দিয়েছে, মা দুর্গার মূর্তিকে নিয়ে ফুটবল খেলেছিল। সেই দিনকে প্রতিবাদ জানাতে গেছিলেন? জাননি। সেদিন আমি প্রতিবাদ জানাতে গেছিলাম, যাইনি। কেন বলো তো? ওই যে বললাম আমাদের মধ্যে কোনো একতা নেই। আমার মন্দিরটাকে কেউ ভেঙে ফেলছে, সেটা নিয়ে যদি আমি প্রতিবাদ জানাতে যাই না, দেখবে পিছন থেকে আমার মা এসে আমার হাতটাকে টেনে দেয়, বাবা ওইসব বাইরের ঝামেলায় তুই জল আস। বলেন ঠিক বলছি না ভুল বলছি? আমার ধর্মকে নিয়ে কেউ বাজে কথা বলছে, সেটা নিয়ে যদি আমি প্রতিবাদ জানাতে যাই না, দেখবে আমার বাবা পিছন থেকে এসে বলবে, খোকা বাইরের ঝামেলা ঘরে আনা ছাড়া তোর কি আর কাজ নেই? বলো ঠিক বললাম না ভুল বললাম? এই হলাম আমরা সনাতন ধর্ম। একটা কথা মনে রাখবেন, একটা কথা মাথায় রাখবেন, আজকে এখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে। জানি আমি যতই চিৎকার করে বলি না কেন, কথাগুলো কানে লাগবে না। কেন? এখানে আজকে হাট বসে গেছে, আমার কথাগুলোর মূল্য কেউ দিতে পারবে না। কেন বলুন তো? কেউ শোনেই। তবে মাথায় রাখবে, মনে রাখবে, এই কারণেই এত কথা বলছি। আজকে ওপার বাংলায় হয়েছে, কালকে তোমার এপার বাংলায় এই দিন আসবে না, তার কি গ্যারেন্টি? খুব সাবধানে থাকতে হবে। শোনো ভাই, তুমি যার খাবে তোমাকে তারই গুণ গাইবে। তুমি হচ্ছ ভারত মায়ের সন্তান, ভারতের বুকে তুমি খাচ্ছ, ভারতের বুকে তুমি পড়ছো, ভারতের বুকে দাঁড়িয়ে তুমি কত টাকা ইনকাম করছো, আর পাকিস্তান যখন ক্রিকেট খেলায় জিতে যাচ্ছে তুমি রাস্তায় বোম ফাটাচ্ছ। এটা কোনোদিনের জন্য জয়নিতা। রাধে রাধে।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, হ্যাঁ যে কথাটায় ছিলাম মন দিয়ে শোনো। একটা কথা মাথায় রাখবে, একটা কথা মনে রাখবে, আগত দিন তোমাদের খুব খারাপ আসছে। সেই জন্য আমি সচেতন করার জন্য এতগুলো কথা বললাম। তাই চলো আজকে যদি আমরা প্রত্যেকে সনাতনী হয়ে থাকি, সবাই মিলে একবার একসঙ্গে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল হরি প্রেম সে বলো, রাধে রাধে জোর সে বলো, রাধে রাধে আরো জোরে শুনতে পাইনি, জোর সে বলো, আরো জোরে জয় জয় শ্রী রাধে। শ্রী রাধে রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজকে হরিনামের খেলা করছে নবদ্বীপে। আর গৌর হরির গৌর হরি তিনি তার প্রত্যেকটা ভক্তের দ্বারা জগৎকে একটা বার্তা প্রচার করলো, কি জানো, যে হরি নামের মধ্যে কি আছে। মায়েরা, এই হরিনাম এমন একটা সাবজেক্ট না যেটা আপনি অন্য কিছুর মধ্যে আর খুঁজে পাবেন। এই হরিনাম এমন একটা বিষয়, এর মধ্যে যে একবার ডুবে যায় না, তার কাছে কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের পরিবার, সবকিছু যেন কেমন তুচ্ছই মনে হয়। তাই হরিনামের মধ্যে কি আছে এটা প্রমাণ পেতে গেলে তোমাদের এখন একটা ছোট্ট করে ঘটনা শুনতে হবে। ঘটনাটা শুনলে তোমরা বুঝতে পারবে যে হরি নামের মধ্যে কি অমূল্য ধন আছে। চলো, এই ঘটনাটি নবদ্বীপেরই ঘটনা, একদম বাস্তব ঘটনা, একটু মনোযোগ দিয়ে আস্বাদন করো। আমার গৌর হরি প্রত্যেক দিন তিনি সন্ধ্যাবেলা করে নবদ্বীপে একজনের বাড়িতে গিয়ে কপাট বন্ধ করে হরিনাম করত। আচ্ছা, কার বাড়িতে কপাট বন্ধ করে কীর্তন করতো? প্রভু শ্রীবাস ঠাকুরের বাড়িতে। বাহ, প্রত্যেক দিনের মতো আজকেও এসেছে চৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের বাড়িতে। আনন্দ আনন্দ মহানন্দ, খুব সুন্দরভাবে প্রভু হরিনামের খেলায় কত ভক্তবৃন্দ তারাও এসেছে আজকে শ্রীবাস ঠাকুরের বাড়িতে। সবাইকে নিয়ে আনন্দ করছে, শ্রীবাস ঠাকুরও খুব সুন্দরভাবে হরিনাম করছে। এমন সময় হরিনামটা দীর্ঘ থেকে দীর্ঘতর শুরু হয়ে গেছে। হরিনামটা চলতে চলতে হঠাৎ দরজার বাইরে থেকে যেন কেমন একটা শব্দ ভেসে আসে, স্বামী একবার এসে দেখে যাও, স্বামী সর্বনাশ হয়ে গেছে। চিৎকারটা শোনা মাত্রই শ্রীবাস ঠাকুর থমকে দাঁড়িয়ে পড়েছে। হরি নামটাকে বন্ধ করে দিল শ্রীবাস ঠাকুর। মহাপ্রভুকে কিছু বুঝতে দিল না, গৌর হরি ওদিকে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম করছে। শ্রীবাস ঠাকুর বলল, দেখি তো গিয়ে একবার দরজার বাইরে থেকে কে এইভাবে আমাকে চিৎকার করে ডাকলো। ধীরে ধীরে আজকে শ্রীবাস ঠাকুর দরজার সামনেতে গেল। দরজার সামনে গিয়ে দেই না দরজাটাকে খুলেছে, দেখা মাত্র শ্রীবাস চমকে উঠেছে। কাকে দেখতে পেল জানো? শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী। শ্রীবাস ঠাকুরকে দেখা মাত্রই শ্রীবাস ঠাকুরের পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। স্বামী গো, সবকিছু শেষ হয়ে গেল, আমাদের আর কিছু রইল না, সব আমাদের শেষ হয়ে গেল। মালিনী, তুমি এইভাবে কাঁদছো কেন মালিনী? কি হয়েছে তোমার? স্বামী, এই কথা আমি তোমাকে কি করে বলবো স্বামী, এই কথা যে আমি তোমায় বলতে পারবো না। বলো না মালিনী, কি হয়েছে তোমার? যেই না এই কথাটা বলেছে, বলে স্বামী গো, আমাদের একমাত্র মা বলা ধন, আমাদের একমাত্র নয়নের মণি, আমাদের একমাত্র প্রাণ পাখি, আমাদের ওই ছেলেটা মারা গেছে। সবই মারা। লীলাময়ের লীলা, আমাদের কি হয়ে গেল গো স্বামী?
হায় ভগবান, এই আমাদের কি হলো? ভক্তির লাগি ভগবান পরীক্ষা করা। ওই দেখো ছেলের মরা দেহটাকে ওইখানে তো শুয়ে দিয়ে এসেছে। চলো না গিয়ে একবার দেখবে, চলো। ওর মুখেতে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। ও যে তখন থেকে শুধু ঘুমিয়েই আছে। একবার ঠিকই দেখে শোনো স্বামী ছেলেটাকে। আর কোনোদিনও তোমাকে কেউ বাবা বলে ডাকে, আর কোনোদিনের জন্য তোমাকে কেউ বাবা বলে ডাকবে না গো স্বামী। একবারে কি দেখে ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, আস্তে আস্তে যারা প্রকৃত হরি নামের ভক্ত হয় তাদের দুর্দশাটা খালি কেমন হয় একটু শোনো। শিবাস ঠাকুর এসে জানতে পারলো তার একটা মাত্র ছেলে, ছেলেটাও মরে গেছে। ছেলের মরার কথাটা শুনে কিন্তু শিবাস ঠাকুর এতটুকু কষ্ট পেল, এতটুকু দুঃখ পেল না। নিজের স্ত্রী মালিনীকে ধরে তুললো, তুলে বলছে, মালিনী ছেলেটা মরে গেছে বলে এই জন্য তুমি এত কাঁদছো। তুমি এত কাঁদার কি মালিনী? যার ছেলে সেই তোকে তার কাছে তুলে নিয়েছে। চুপ করো সবই, তুমি ও শুধু আমার ছেলে, ও আর কারোর ছেলে নয়, ও শুধু আমার আর কারোর নয়। মালিনী তোমার কোথাও একটা ভুল হচ্ছে। এই ছেলেটা তোমার ছেলে, আচ্ছা বেশ আমি মেনে গেলাম ছেলেটা তোমার ছেলে। ছেলেটা যদি তোমারই হয় তাহলে আমার এখন একটা প্রশ্নের উত্তর দাও তো মালিনী। এই ছেলেটা যদি তোমারই হবে, এই ছেলেটা যদি তোমারই হবে, এই সন্তানটা যদি তোমারই হবে, তবে বলো মালিনী তুমি কার? এই দেখো বাবাটা খুব সাংঘাতিক প্রশ্ন করেছে। বলছে মালিনী ছেলেটা যদি তোমারই হবে তাহলে তুমি কার? আপন আপন করি যারে আপন সে তো নয়, দিন ফুরালে দেখা যাবে তোমার আপনও পর হয়। বাবা ঠাকুর এ জগতে তোমার আপন বলতে কেউ না। যাকে তুমি মনে মনে ভাবছো এ তোমার আপন, এ কোনোদিন তোমার আপন। আসলে কি জানো মায়েরা, এই সংসার কোনোদিনের জন্য আমাদের আসতে, এই সংসার আমাদেরকে কোনোদিনের জন্য ভালোবাসে। এই সংসার শুধু তোমার থেকে নিতে শিখেছে, সংসার তোমায় কোনোদিনও দিতে শেখে। তুমি মনে মনে ভাবছো যে ছেলেটাকে তুমি বড় করছো, মানুষ করছো, এই ছেলেটা তোমার, কখনো না। এই ছেলেটা যদি তোমারই হবে, যদি তোমাকে সত্যি ভালোবাসবে, তাহলে একটা ছোট্ট ঘটনা বলি এখন শোন। একজন বৃদ্ধ বাবা, সেই বাবা কি হয়েছে না মারা গেছে। তা বাবা যখন মারা গেছে, মরা বাপের পা দুটোকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে ছেলে আর ছেলের বউ। ছেলে আর ছেলের বউ খুব কান্নাকাটি করছে, বাবা তুমি চলে গেলে, বাবা তুমি ফিরে এসো, আমাকে কেন নিয়ে গেলে, কান্নাকাটি করে না। এটাকে আমি বলি যে নাটকের কান্না। এ কোনোদিন সত্যিকারের কান্না নয় মায়েরা। তার প্রমাণ তাহলে শুনে নাও। ছেলের বউ অর্থাৎ বৌমা শ্বশুরের পা ধরে কান্নাকাটি করছে, বাবা তুমি ফিরে এসো, বাবা তুমি ফিরে এসো। এখন কিছুক্ষণ পরে কি করেছে না, চোখের জলটাকে মুছে দিয়ে দেখে নিল যে আশেপাশে কেউ আছে কি। আর এখন বাবা ঠাকুর ওই বৃদ্ধ বাবা, মানে মরা বাপের 4টে আঙুলে সোনার 4টে আংটি ছিল জানো। এবার বৌমা কি করেছে, কেউ আছে কিনা দেখে নিয়ে, বাবা তুমি চলে গেলে বলে ওই একটা আংটিকে খুলে, বাবা তুমি ফিরে এসো বলে আবার একটা আংটিকে খুলে নিয়েছে। এই করে করে 4টে আংটি খুলে নিয়ে গঙ্গার জলে ধুয়ে আলমারিতে বলছে, বাপ তো একটু পরে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু বাবার সঙ্গে সোনাগুলোকেও পরাবো, ওগুলো বেচলে তো লাখ 2 টাকা হবে, আমি আবার নতুন গয়না। বলো তাহলে এবার বিচার করে, সংসার তোমায় ভালোবাসে? এ কোনো দিনের জন্য তোমাকে ভালোবাসে? এ শুধু স্বার্থের দুনিয়া বাবা, স্বার্থ যতক্ষণ ভালোবাসবে ততক্ষণ।
তাই আজকে মালিনীকে বলছে, মালিনী তুমি যে এইভাবে চিৎকার করে করে কাঁদছো, একবারের জন্য ভেবে দেখেছো হরিনাম করবে, সে যে আমার বাড়ি থেকে চলে যাবে। তাই দোহাই তোমার, তুমি এইভাবে চিৎকার করে করে কেঁদো না। ও মায়েরা, সবই জানে সবই বোঝে, তবু তো মায়ায় আসক্ত হয়ে আছে, কোনো কথা শুনলো না, চিৎকার করে করে কাঁদছে মালিনী। অবশেষে দেখো ত্যাগ কাকে বলে। শিবাস ঠাকুর বলে, কান্না তাহলে তুমি সত্যি বলছো বন্ধ করবে না? দাঁড়াও, তোমার কান্না আমি এক্ষুনি বন্ধ করে দিচ্ছি। এই বলে কি করেছে জানো, শিবাস ঠাকুর একটা কাপড়ের পুডলি করেছে। কাপড়ের পুল্লিটা করে কি করেছে না, নিজের স্ত্রী ওই মালিনীর মুখের ভিতরে, মালিনীর মুখের মধ্যে বাবা দিয়ে দিয়েছে, দিয়ে বলে কাঁদো, এবার কত কাঁদতে পারো, কত জোরে জোরে তুমি কাঁদতে পারো, এবার কাঁদো। তোমার কান্নার আওয়াজ আমার গৌর হরির কানেতে আর যাবে না। কেন? আমি তোমার মুখের ভিতরে এই কাপড়ের পুডলিটা দিয়ে দিয়েছি। কতটা তাহলে ত্যাগ স্বীকার করেছে দেখো, তবে ভক্ত হতে পেরেছে। মরা ছেলেটাকে ঘরের এক কোণে ফেলে দিল, নিজের স্ত্রীকে মুখের মধ্যে কাপড়ের পুডলি দিয়ে কান্না বন্ধ করে দিল। বুকেতে যেন পাথর চাপিয়ে আজকে শিবাস ঠাকুর আবার ছুটতে ছুটতে চলে গেল গৌর হরির কাছে। গৌর হরির কাছে গিয়ে নাচছে, গাইছে, আনন্দ করছে, হরিনাম করছে। ও মায়েরা, একটা কথা জেনে রাখবে, আমার এই ভগবানের একটা পার্সোনাল নাম আছে, নামটা হলো অন্তর্যামী। সে যেমন একটা আকাশোড়া পাখির কথা বুঝতে পারে, তদ্রূপ তোমার আমার কথা বুঝতে পারে। তাই এমন সময় শিবাস ঠাকুর যখন হরিনাম করছে, হঠাৎ করে গৌর হরি গিয়ে শিবাসের হাতটাকে চেপে ধরেছে। শ্রীবাস, তোমার বদনটা এমন বিষণ্ণ লাগছে কেন শিবাস? না 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 ঠাকুর, আমার তো কিছু হয়নি, এই তো আমি তোমার সঙ্গে হরিনাম করছি। মিথ্যে কথা বলছো শিবাস, তুমি কি ভেবেছো আমি কিছু বুঝতে পারিনি? তুমি আমাকে এতটা ভালোবাসো শিবাস। ওদিকে তোমার ছেলেটা মরে পড়ে আছে, মরা ছেলের মুখটা পর্যন্ত গিয়ে একবারও দেখবে। মরা ছেলেটাকে ফেলে রেখে শুধু আমাকে ভালো রাখার জন্য, আমাকে সুখে রাখার জন্য তুমি আমার কাছে হাসি বদনে হরিনাম করছো। বাহ, ধন্য হয়ে গেলাম শিবাস তোমার ভক্তিতে, আজকে আমি ধন্য হয়ে গেলাম। ও মায়েরা, এতক্ষণ ভগবান ভক্ত চোখের জলে কাঁদছিল, এখন ভগবান চোখের জলে হাউ হাউ করে কাঁদছে। গৌর হরি বলে, চিন্তা করো না শিবাস, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার ওই মৃত ছেলের প্রাণ আমি ফেরাবো। এই দেখো, ভগবান আর থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে আজকে কি করলো, ওই শিবাসের হাত দিকে ধরেছে। শিবাসের হাতটি ধরে গৌর হরি আমার ওই দরজার বাইরেতে গেল, দরজার বাহিরেতে গেল, দরজার বাইরে গিয়ে মহাপ্রভু আমার হরি বল হরি বল হরি বল, ওই মৃত ছেলেটার সর্বঙ্গে প্রভু তার হস্ত যে বুলাইল, হস্ত বুলাইল, যখনই না প্রভু তার হস্ত বুলাইল, হরি বল হরি বল হরি বল, তখন ওই মৃত সন্তানের দেহে গেমন প্রাণ ফিরে পেল। উলুধ্বনি উলুধ্বনি, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, এই দেখো গৌর হরি আজকে নিজে চলে গেল, গিয়ে শিবাস ঠাকুরের মরা ছেলেটা সর্বাঙ্গে হস্ত বুলিয়ে দিল। আর যেই না হাত বুলিয়ে দিয়েছে, শিবাসের ছেলেটা প্রাণ ফিরে বেঁচে গেছে। যেই না ছেলেটা বেঁচে গেছে, মালিনী আর শিবাস ঠাকুর গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। ঠাকুর, সত্যি তুমি ভক্তের ভগবান। ও মায়েরা, তাহলে এই ঘটনা থেকে তোমরা এতক্ষণে কি শিক্ষা পেলে? যে ভগবানকে শুধু ডাকলে হবে না, হরিবাসরে বসে শুধু খালি হই হই বলবো, গল্প করব, আর রাত্রিবেলা শোবার সময় ভগবানকে জানাবো, ভগবান আজকে দুপুরবেলা গিয়ে কত কীর্তন শুনে এসেছি, কত মন দিয়ে তোর হরিনাম শুনেছি, আর লক্ষ্মী ভান্ডারের 1000 টাকাটা যদি না পড়ে না, আর জীবনে হরিনাম শুনতে যাবো। কি বুঝলে? তাহলে তুমি এখানে এসে ভ্যারেন্ডা ভাজার গল্প করছো, আর ওদিকে ঠাকুরকে বলছো আমি তোর জন্য করেছি, তুই আমায় টাকাটা দে। মনে রাখবে, মাথায় রাখবে, ভগবানকে ডাকলে হবে না, ধৈর্য ধরতে।
ধৈর্য ধরে যদি ভগবানকে ডাকতে পারো, একদিন না একদিন ভগবান তোমার মনের ইচ্ছা পূরণ করবে। তাই আজ কি হলো? আনন্দ আনন্দ মহানন্দ। শিবাস ঠাকুর আবার প্রত্যেক দিনের মতো হরিনামের আসর বসিয়েছে তার আঙ্গিনা। গৌর হরি আজকেও এসেছে, আবার এই হরিনাম হচ্ছে, আনন্দ হচ্ছে। আর গৌর হরির ভাবটি দেখে বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন গৌর চন্দ্রিকার মধ্যে। আজ আমার গৌর হরির ভাব কি বললো? আহা দেখো দেখো কি সুন্দর গৌর হরির ভাব। শিবাশয় অঙ্গনে নাচে আমার প্রাণের গোরা রায়া, নাচে গোরারা ভক্তগণ সঙ্গে করে গৌর হরি হরি গুণ গায়। হরি গুণ ভক্তমন্ডলী ভক্তিমতী মা বাবারা আজকে গৌর হরি হরি নামের খেলা করছে কোথায়? শিবাস আঙ্গিনার বাজে। আর গৌরের সেই ভাবটা দেখে বৈষ্ণব মহাজন কলম দিচ্ছে গৌর চন্দ্রিকার মধ্যে। কি বললো? দেখো দেখো দেখো, চলুন আমরা ছোট্ট করে একটু গৌর চন্দ্রিকাটা আস্বাদন করে। আহা আহা নাচে গোরা শিবাস অঙ্গ অঙ্গনে, নাচে গোরা শিবা স্বয়ঙ্গ আহা নাচে গোরা শিবাস অঙ্গ অঙ্গনে, নাচে গোরা শিবা স্বয়ঙ্গ কিবা খোলো করো তালে নাচে গৌর হরি আমার। হলো করো তাল নাচে গোরা আমার। এই যে ও বাবা ঠাকুর আমার দিকে তাকাও। আজকে আমি যেমন খোল করে তালে তালে নৃত্য করছি, গৌর হরিও খোল করে তালে তালে নৃত্য করছে। আচ্ছা গৌর সুন্দর কেমন করে নৃত্য করে দেখাও দেখি সবাই মিলে, কেমন করে নৃত্য করে? বাহ, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। খোলো করো তালে নাচে গোরা, নাচে পরম আবেশ। নাচে গোরা শিবা স্বয়ঙ্গ, নাচে গোরা শিবা স্বয়ঙ্গ। আচ্ছা গৌর হরি যখন হরিনাম করতো তিনি কি একা একা করতো? একা করতো না তো, সঙ্গে কারা কারা থাকতো? এই দেখেন মহাজন আজকে আবার কলম দিত। আহাসি অদ্বৈত নিত্যানন্দ, আবার শিবাসে গদা গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদা ধর। আর কার নাম বললাম? হচ্ছে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর। তাহলে এই যে চারজন নৃত্য করছে, মহাজন আবার বলছে যে এই চারজনের মাঝখানে আরো একজন নৃত্য করছে। আচ্ছা মাঝে যে নৃত্য করে তাহলে তার নামটা কি? সবাই মিলে জোরে বলো একবার। কেসে? আহা তারি মাঝে, তারি মাঝে, আবার তারি মাঝে নাচে নামায়া। বাবা বা হায় আমাদের গৌরাঙ্গ সুন্দর, ওই না তারি মাঝে দেখো দেখো তারি মাঝে নাচে নামা।
গৌরাঙ্গ সুন্দর লীলার বলি হারি যায় গো, বলি হারি যায় গো লীলার বলি হারি যায় গো, আর বলি হারি যায় গো এই গৌরাঙ্গের মধুর লীলা, হারি যায় গো এই গৌরাঙ্গের মধুর লীলা, হারি যায় এ নাম বলা হবে না কেন গো, হবে না কেন গো এই মধুমাখা এই হরিনাম, হবে না কেন গো এই মধুমাখা এই হরিনাম, হবে না কেন গো একবার উলুধ্বনি করো গো, ধ্বনি করো গো একবার উলু। আস্তে দাঁড়াও 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 দাঁড়া, যে তুলনায় এখানে ভক্ত মায়েদের এখন ভিড় লেগেছে সেই তুলনায় কি উলুধ্বনি জোরটা হচ্ছে? বলে প্রথমে কি গরম হয়, প্রথমে তো নরম থাকে। আস্তে জেনে রাখবে, নিতাইয়ের নামে গৌরের নামে যদি প্রথম থাকতে জোর করে উলুধ্বনি দিতে পারো, তোমাদের মঙ্গল, তোমার পরিবারের মঙ্গল। বুঝতে পেরেছো? এবার সবাই মিলে একটু জোর করে উলুধ্বনি দাও দেখি। বাহ! একবার উলুধ্বনি করো গো, ধ্বনি করো গো এই গৌরাঙ্গের মধুর লীলা, ধ্বনি করো গো গৌরাঙ্গের মধুর লীলা, ধ্বনি করো গো গৌরাঙ্গের মধুর লীলা, ধ্বনি করো গো গৌরাঙ্গের মধুর লীলা। ধ্বনি করো গো একবার দুটি বাহু তোলো গো, বাহু তোলো গো দুটি বাহু তোলো গো, দুটি বাহু তোলো গো আমার গৌর হরিকে নামাইতে, বাহু তোলো গো গৌর হরিকে নামাইতে। দুটি বাহু তোলো গো একবার শঙ্খে ধ্বনি করো গো, ধ্বনি করো গো একবার শঙ্খ। আচ্ছা, শাঁখ মায়েরা কে জেনেছো? একটু হাত তোলো দেখি। কেউ আনোনি? খুব ভালো করেছো। আচ্ছা, ওই আগলা ইটের মতো মোবাইল ফোনগুলো কে কিনেছে? একটু হাত তোলো দেখি। কত হাসি থাকে। একটা কথা জেনে রাখবে মা, যেমন যেখানে যাও মনে করে মোবাইলটাকে আঁচলে বেঁধে নিয়ে যাও, তেমনি যখন হরিনাম শুনতে আসবে একটা করে শাঁখ আনবে। বুঝতে পারছো? কারণ হরিনামেতে একটু সংকীর্তনী দিতে হয়, তাই না? তাহলে আর ভুল হবে না তো। চলো সবাই মিলে প্রেম সে একবার শঙ্খে ধ্বনি করো গো, শঙ্খ ধ্বনি করো গো গৌরাঙ্গের মধুর লীলা, ধ্বনি করো গো গৌরাঙ্গের মধুর লীলা, শঙ্খ ধ্বনি করো গো গৌরাঙ্গের মধুর লীলা, শঙ্খ ধ্বনি করো গো গৌরাঙ্গের মধুর লীলা, শঙ্খ ধ্বনি করো গো গৌরাঙ্গের মধুর লীলা। শঙ্খ ধ্বনি করো গো একবার হরি বলো বলো গো, হরি বল বলো গো হরি বলো বলো গো, হরি বল বলো গো গৌরাঙ্গের মধুর লীলায়, বল বলো গো গৌরাঙ্গের মধুর লীলা, বল বলো গো গৌরাঙ্গ তাই হরি 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 বলে, গৌরাঙ্গের মধুলীলা গৌর হরি হরি বল, গৌরাঙ্গের মধুলীলা হরি হরি বলে, গৌরাঙ্গের মধুলীলা হরি হরি বলে, গৌরাঙ্গের মধুলীলা বলে বলো গো। হরি বল বলো গো সহ্য হো আমার কৃষ্ণ রাগি গৌরুল রাগি ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবারা, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ সবাকার রাতুল রাঙা চরণতলে জানায় কীর্তন জগতের অতি অধম কীর্তনিয়া শ্রী প্রীতম বটব্যাল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। চলো তাহার পর জানে আমার কীর্তন জগতে গুরুদেব শ্রীমান অখিল চন্দ্র বাগ মহাশয়, সর্বোপরি সকল কীর্তন গুরু বর্গের চরণে অনন্ত কোটি দণ্ডবত। আস্তে তাহার পর বলি এই হরিবাসর কমিটির সকল সদস্য বৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছে, আর সর্বোপরি আরো আমি কমিটির দাদাদের কাছে কৃতজ্ঞ যে তাদের এই সুন্দর হরিবাসরে আমার মতোই অধমকে কিছু হরিকথা, কৃষ্ণ কথা বলার সুযোগটুকু করে দিয়েছে। তাই অধম তরফ থেকে হরিবাসর কমিটির সকল সদস্য বৃন্দের চরণে রইল অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। চলো সদস্যে আমরা জানাই রাধারানীর চরণ তলে অনন্ত কোটি দণ্ডবত। আস্তে একটু কথা কম। চলো সর্বোপরি রাধারানীর চরণ তুলে মস্তকে শিরোধার্য করে পাথে উপরে আজ আমরা এই মধ্যাহ্নকালীন শুরু করব গৌর গোবিন্দের লীলার অসামৃত সিন্ধু। হরি বল হরি বল হরি বল। আস্তে। আচ্ছা আমি প্রথমেই একটা কথা বলে দিই, দুই দিকে সেবার ব্যবস্থা চলছে, আর জানবেন যেখানে সেবার ব্যবস্থা থাকে সেখানে কীর্তন হয় না, কীর্তন হয়ে যায়, তাই না? হরি বল হরে কৃষ্ণ। তো যাই হোক,
যারা সভাক্ষেত্রে দাঁড়িয়ে এখন কীর্তন বা বসে আস্বাদন করছেন তাদেরকে বলি, আপনারা অন্তত কেউ কথা বলবেন না। আপনারা যদিও কথা বলেননি, বসে কীর্তন শুনছেন, তো একটু মনোযোগ দিয়ে আস্বাদন করবেন। হরি বল, হরে কৃষ্ণ। আর দেরি নয়, চলো সর্বোপরি রাধারানীর চরণধূলি মস্তকে শিরোধার্য করে পাথর করে আজ আমরা শুরু করব গৌর গোবিন্দের লীলার সঙ্গীত। তা আজকে আমরা যে লীলাটা আস্বাদন করব, একটু নামটা বলে দিই, সবাই মনোযোগ দিয়ে শুনে নাও। এই লীলাটি একদম নতুন লীলা। আজকে লীলার নাম হলো ভগবানের লাগি ভক্ত গোবর্ধন মাল বধ। আচ্ছা, লীলার কি নাম বললাম? সবাই মিলে জোরে বলো দেখি। বলে আমরা তো শুনি নাই, আর কি করে বলো? ভগবানের লাগি ভক্ত গোবর্ধন মাল বধ। চলো এই নতুন লীলা আজকে আমরা আস্বাদন করব। আচ্ছা, তার আগে চলো একটু বিষয়টা বলে দিই, তারপর লীলায় প্রবেশ করছি। শাস্ত্রে একটা কথা বলা হলো, বলছে যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে মায়েরা কথাটার মানে কি জানালো? তাহলে এই কথাটার মানে কি দাঁড়াচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনো। বলছে যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তার মানে নিজেদের আত্মাকে তৃপ্তি করার জন্য। দেখবে অনেক মানুষ আছে যারা নিজেদের সুখ শান্তির জন্য অনেক কিছু কাজকর্ম করে, সেটাকে শাস্ত্রে বলা হচ্ছে যে কাম। আর যে সকল ভক্তরা আমার ভগবানকে পাওয়ার জন্য, আমার ভগবানের চরণ লাভ করার জন্য সারাটি জনম ধরে ভগবানের জন্য যেসব কাজকর্মগুলো করে যায়,